দেয়াল গড়া এই ফ্যাক্টরির ভিতরটা এখনো ফাঁকা রয়েছে, কিন্তু দেখুন বালি দিয়ে যে রাস্তাটি মোটামুটি একটু সুন্দর করে রাখা হয়েছে। আমার দুপাশেই ইন্ডাস্ট্রির দেওয়াল, বাঁ পাশের রোপণ করা গাছগুলি দেখুন, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। মনে হয় যেন গ্রামের ভিতরের রাস্তা দিয়ে হাঁটছি, আসলে তা নয়। এটি হলো নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন কুতুবপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের একটি নয় দুটি ইন্ডাস্ট্রির মাঝখানে রাস্তা দিয়ে মহল্লার ভিতরে প্রবেশ করার একটা রাস্তা। আমি এখন যাচ্ছি সামনের দিকে, যে রাস্তাটি চলে গেছে ডান দিকে, নারায়ণগঞ্জের প্রাচ্যের ডান্ডি খ্যাত ডান দিকে চলে গেছে আদমজি পাটকলের রাস্তাটি। আর আমার সামনে যে দালানটি দেখতে পাচ্ছেন, সেটি হলো একটি রপ্তানিমুখী গার্মেন্টস। হ্যাঁ, আমি আস্তে আস্তে পাকা রাস্তায় এসে পড়েছি। পাকা করা রাস্তা, মানুষের চলাচল সকালবেলায় শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। ডান দিকে গার্মেন্টসের রাস্তা, বাঁ পাশে যেই গার্মেন্টসের গোডাউন দেখতে পাচ্ছেন, একটা একটা করে গাড়ি সামনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ আদমজিমুখী যে রাস্তাটি রয়েছে সেদিকে চলে যাচ্ছে। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন সাইকেল এবং কয়েকটা 3 চাকার গাড়ি চলে গেল, এবং সামনের দিকটা একটু শীতের কুয়াশা রয়েছে। শীতের সকাল যেহেতু, সেটা হলো সামনের দিকে চলে গেছে নারায়ণগঞ্জের রাজধানীর যে ফতুল্লা স্টেডিয়াম রয়েছে সেটি। এখান থেকে ঠিক আধা মাইলের মধ্যেই স্টেডিয়ামটি অবস্থিত রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন একজন মহিলা, সে তার জীবিকা নির্বাহের তাগিদে প্রয়োজনে বোতল, প্লাস্টিক বোতল, খালি বোতল, পলিথিন সংগ্রহ করছেন। কারণ সামনেই রয়েছে একটি বিশেষ পর্ব, সেটি হলো রমজানের ঈদ। এ উপলক্ষে টাকা আয় করার একটু রাস্তা এইটা। দেখুন, আবারও সামনের দিকে আমার ক্যামেরাটা তাক করেছি। গার্মেন্টসের মালামাল ভিতর থেকে গোডাউনে চলে গেল। আমি আমার ভিডিও ধারণা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।